আজকে 3 রকমের ভাপা পিঠা বানাবো। তার মধ্যে কলিজা ভাপা পিঠা, ঝাল ভাপা পিঠা আর মিষ্টি ভাপা পিঠা। আমার হাজবেন্ডের তো ঝাল ভাপা পিঠা লাগবেই, যেহেতু সে মিষ্টি খানা। প্রতি বছর ঝাল ভাপা পিঠা আর কলিজা ভাপা পিঠা আমাদের বাসায় হবেই। আর মিষ্টি ভাপা পিঠা তো আমার ভীষণ পছন্দের, তো এই জন্য সেই প্রস্তুতি নিচ্ছি। খেতে যে কী মজা হয়। হাজবেন্ড এখানে নারকেল ভেঙে দিচ্ছে আর আমি এখানে পানিটা ধরতেছিলাম আর দুষ্টুমি করে নারকেল খাচ্ছিলাম। ওই যে ছোটোবেলার একটা অভ্যেস বলে একটা কথা আছে না। তারপর এখানে আমি নারকেল কুড়ে নিচ্ছিলাম কুড়নি দিয়ে, কারণ নারকেল তো লাগবেই ভাপা পিঠা বানানোর জন্য। আর এদিকে হচ্ছে নারকেলের সাথে আমাদের তো যেহেতু মিষ্টি ভাপা পিঠা বানাবো, গুড় তো লাগবে, এই জন্য গুড়গুলোকেও ভালো করে ছোট ছোট করে ভেঙে নিচ্ছিলাম। আর এদিকে ঝাল ভাপা পিঠার জন্য কিছু শুকনা মরিচ আমি ব্লেন্ড করে নিলাম, সাথে পেঁয়াজও দিয়েছি। আর এদিকেও হচ্ছে আমি তেল গরম করে কড়াইতে কিছু গোটা গরম মশলা, তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু সর্ষে বাটা দিয়ে এখন আমি ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু এর মধ্যে কিছুটা সয়া সস আর টমেটো সস আর কিছুটা আমি হচ্ছে চিনিও দিয়েছি ঝালটা ব্যালেন্স হওয়ার জন্য। তারপরে ঠিক এরকম একটা মশলা হয়েছে। তারপর আমি চলে গেলাম এখানে আটাগুলো মেখে নিতে, কারণ আটা তো মাখতেই হবে। বাসাতেই চাল ভিজিয়ে আমি আটাগুলো করে নিয়েছি ব্লেন্ডারে। যদি মিল থেকে করতাম তাহলে আরও বেশি ফিনিশড হতো, ভালো হতো। কি আর করা, যেহেতু খেতে মন চেয়েছে বাসায় বানাচ্ছি, এজন্য আমি তো এখানে নর্মাল পানি দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি, যেগুলো আপনারা সবাই পারেন, কারণ ভাপা পিঠা বানানো খুবই ইজি এবং সবাই জানে। তারপর আমি হাত দিয়ে আলতো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটা চালনির সাহায্যে আমি আটাগুলোকে আরেকটু হচ্ছে চেলে নিলে তাহলে অনেক বেশি স্মুথ হয় এবং স্পঞ্জি টাইপের হয় একটা মানে ভাপা পিঠাটা। তো এখানে হচ্ছে আমি যে চালনিটা ইউজ করেছি এটা এতটাই ছোট যে আমার অনেকটা সময় লাগতেছিল, এজন্য আমি ওটাকে সাইড করে রেখে একটা বড় সাইজের হচ্ছে চালনি বা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় এটাকে সাজি কাঠা অনেক কিছু নামে ডাকে, তো ওইটা সাহায্যে আমি ভালো করে চেলে নিচ্ছি। নিয়ে এইটার হচ্ছে নিচে যে আটাটা পড়বে এটা দিয়ে যখনই বানাবো ভাপা পিঠা তখন স্পঞ্জি হবে। এদিকে আমি কলিজা ভাপা পিঠার জন্য মাঝখানে কলিজা দিলাম, দুই পাশে আটা দিয়ে একটু নারকেলও মাঝখানে দিয়েছি, দিয়ে রেডি করে নিয়েছি নর্মালি যেভাবে আমরা মিষ্টি ভাপা পিঠা বানাই ওভাবেই। আর আমি এখানে একটা নেট ইউজ করছি, তাহলে ভালো করে মানে ভাপাতে সুবিধা হবে, দ্রুত ভেপে যাবে আর কি। তো আমি হচ্ছে এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এদিকে চলে আসলাম ঝাল ভাপা পিঠার জন্য। এই মশলাটা দিলাম, তার উপরে একটু নারকেল দিয়ে আবার আটা ঠিক সেমভাবেই দিলাম, দিয়ে এটাও রেডি করে রাখতেছি। আর ঠিক ওইভাবেই আমি হচ্ছে এখানে গুড়ের ভাপা পিঠাটাও গুড় দিলাম, প্লাস হচ্ছে ওপরে একটু নারকেল দিলাম। এবার ওই একই প্রসেসে সবগুলো পিঠা আমি ভাপিয়ে নিব। আর ভাপিয়ে নেওয়া হলেই দেখা যাবে যে কতটা ইয়ামি হয়েছে আর খেতে যে কী পরিমাণ ভালো লাগবে। তো আগের পিঠাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিচ্ছি। আর আমার চুলাটাকে প্লিজ ইগনোর করবেন, কারণ আমি নতুন বাসা নিব, এই জন্য এটার খুব একটা যত্ন নিচ্ছি না। যাই হোক, আমার প্রত্যেকটা পিঠা কিন্তু এভাবে করে করা হয়ে গেছে, এখন জাস্ট ডেকোরেশনের পালা। আর আমার যে কী পরিমাণ লোভ লাগতেছিল, আর আমি এই 4টা পিঠাই কিন্তু বানাইনি, অলরেডি আরও 4টা পিঠা আমরা খেয়েও ফেলছি। দেখতে অনেকটা ইয়ামি আর লোভনীয় লাগছে না? তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।